শেখ হাসিনা অবশ্যই আসবেন। কেন আসবেন? কারণ এই দেশ তার বাপের, এই দেশ তার। আমি আপনাকে বলেছিলাম না, আমি আপনাকে বলেছিলাম কিনা যে পৃথিবীতে কেবল একমাত্র মানুষ যে বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আমরা বলতে পারি আমার দেশ আমাদের দেশ, কিন্তু আমার বাপের দেশ বলতে পারবো না। শেখ হাসিনা থাকবেন। তিনি এই দেশে আসবেন না, কে? যে ভাবির বলারা থাকবে। আওয়ামী লীগ এই দেশে থাকবে না তো সাইদি নিজামীর দল থাকবে, আর ছাত্রলীগ কি বসে বসে মোয়া খাবে? আর আওয়ামী লীগ যারা করে বসে বসে কি গল্প করবে? স্বাধীনতা বিরোধী দলের এই দেশে থাকবে, আর আওয়ামী লীগ বুঝি 17 বছর বসে থাকবে আশা করেন? বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মতো 17 বছর বসে থাকার দল না। বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করার দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে ডিক্লেয়ার নাও দিতেন, তাও 27 সালে এই সরকার থাকতো না। আর এখন তো আরো থাকবে না। নিশ্চিত থাকেন 27 সালে এই সরকার থাকতেছে না। অন্তত তারেক রহমানের মুসলেখা সরকার থাকতেছে না, এটা লিখে রাখেন আপনারা। এখন বলুন তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আমি তো বললাম না, দেখেন কে আসে, দেখতে থাকেন। দেখতে থাকেন ক্ষমতায়। আপনাদের পরিচিত মুখেরাও চলে আসতে পারে ক্ষমতায়। দেখতে থাকেন। আওয়ামী লীগ তো আসবেই, এটা তো কোনোই সন্দেহ নেই। ঠেকাইতে পারবেন আপনি? আমার ভাবির পোলারা যদি এমপি হইতে পারে, যারা মেম্বার হইতে পারে না, সাকি জোনায়েদ সাকি, যে 5টা ভোট পাবে না, সে যদি উপদেষ্টা পরিষদে যাইতে পারে, এমপি হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোক কি করছে আপনারে? আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক। আপনি সেই দলকে নিষিদ্ধ করে টিকে থাকবেন? এবার বলতেছে বিদেশিদের সহযোগিতা, কোন কোন দেশ শেখ হাসিনাকে সহযোগিতা করবে? এটা তো আপনি এখনই বুঝবেন না। সবই যদি আগেই বুঝে যান, তাহলে তো ঠেকাই ফেলবেন। আপনি যদি আগেই জেনে যান যে মেসি কোন দিক থেকে গোলটা শুটটা নিবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দিক থেকে হেডটা নিবে, তাহলে তো আপনি যাই নিয়ে গেলেন পেনাল্টি কিকটা ডাইনে মারবে না বায়ে মারবে। এটা যদি আগে জেনে যান, তাহলে তো সবই শেষ। দুর্বল গোলকিপার হইলে তো ঠেকাই দিবেন। তো এগুলো আপনি জানতে পারবেন না। ভারতের কাছে মনে করেন? ভারতের খুব বোকা মনে করেন না? ভারত খুব ধীরে সুস্থে মাটির নিচ দিয়ে, ওই যে গ্রামের বাড়িতে ঘর দেখেছেন, ঘর লেপে যখন দেখবেন মাটির নিচ দিয়ে একটা পোকা যায়, যখন যায় খালি ওই যে শিশির করে যায়, দাগ হয় আর মাটি ফেটে যায়, পোকা আর দেখা যায় না। আমরা ওটা বলি উড়সিঙ্গে হ্যাঁ, জাহানপুর জেলার লোকজন, গ্রামের লোকজন বলে মাটির নিচ দিয়ে যায়, দেখা যায়। যাওয়ার পরে যখন সে চলে যায়, তখন দেখা যায় দাগ হয়েছে, ডাইনে থেকে বামে গেল, উত্তর থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে গেল। তার আগে বুঝতে পারেন? তো ভারতকে আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝেন না যে ভারত সারা পৃথিবী নিয়ে খেলেছে। সে বাংলাদেশ নিয়ে চিন্তা করার তার সময় আছে? শুধু শুধু পাকিস্তানকে নিয়ে পড়ে থাকার তার সময় আছে? ইউরোপীয় ইউনিয়ন তার সাথে চুক্তি করে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, জাপান শেষে আইসা বলতেছে আমার বড় ভাই, আমেরিকা আসে, দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইরান তারে বলে যে ভাই বাঁচাও, আপনারা যত চাপাই মারেন। তো সেই ভারতকে আপনি বুঝবেন কি করবে? আমেরিকারও বিশ্বাস করা যায় না। সে সকালে যদি আমার পক্ষে থাকে, বিকালে আপনার পক্ষে, বিকেলে যদি আপনার আমার পক্ষ ছেড়ে দিয়ে আরেকজনের পক্ষে যাবে। আমেরিকার কোনো ট্রাস্ট করতে পারবেন আপনি? শেখার পক্ষ নিবে। কিন্তু ভারত এবং রাশিয়া এই ধরনের দেশগুলো, তাদের বন্ধু শত্রু পার্মানেন্ট, মোটামুটি পার্মানেন্ট। তারা বন্ধুর প্রতি, বন্ধুকে রক্ষা করার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আমেরিকার যারা বন্ধু ছিল একটা বেঁচে আছে দেখেন তো দেখি, ওই দেশের অবস্থা, পাকিস্তানের অবস্থা দেখেন তো, বিগারিস্তান, আফগানিস্তানের অবস্থা দেখেন তো এখন কি অবস্থা। তো এই তারেক রহমানের পক্ষে থাকলেই আমেরিকা কি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আসবে? সে তার নিজের স্বার্থ উদ্ধার করবে। তার স্বার্থ উদ্ধার করার শেষ তো, এখন আর দরকার নেই তো আপনার। ভাঙা কুলাতে যখন ময়লা ফালানোর পর কি কুলাটা কোথায় ফেলেছে? ঢিল মেরে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তারেক রহমানের দশা তাই হবে। আপনি কি মনে করেছেন শেখ হাসিনা এমনি ডিক্লেয়ার দিয়েছে শূন্যের উপরে? যদিও জানি যে এই সুযোগে কিছু ধানের মধ্যে সিটা আছে, তার আশেপাশে যত নেতা আছে কিছু কিছু এবার পালাবে খুব ভালো হবে। মানে যেতটুকু বাদ ছিল, মানে এইবার আরো আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু, নেতারাও কিন্তু ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু প্রমাণ দিতে হবে যে তারা নেত্রী কথা কি করে। আমি ছাত্রলীগের কিছু পোলাপানের সাথে কথা বলছি, নেতাদের লক্ষণ কিন্তু ভালো না নেতাদের লক্ষণ বেশি ভালো না, কিন্তু জনগণ সাথে থাকবে। আওয়ামী লীগের অনেকে কিন্তু মনে করে শেখ হাসিনা আসবে না অদ্ভুত না? কিন্তু আমি আমি নিশ্চিত যে আওয়ামী লীগ না করলেও আমি নিশ্চিত শেখ হাসিনা আসবেন। আমি নিশ্চিত আসবেন, এবং বাংলাদেশে ঝড় তুফান শুরু হয়ে যাবে। মানে রাজনৈতিক ঝড় তুফান, সাইক্লোন শুরু হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা অনেকগুলো তার সাথে আসবেন না, পালায় যাবেন কোন ভেজালে না পড়ে। যারা ফেসবুকে এসে কথা বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিতে পারে না শেখ হাসিনার জন্য, তারা তো বিশ্বাস কিভাবে করবে? ছাত্রলীগের অনেক নেতারা চিনি, পোস্টই দেওয়া সাহস হয় না। সে জেলা নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক, উপজেলা নেতা, সাহসী হয় না পোস্ট দেওয়ার। তারা তো ভাববে শেখ হাসিনা আসবেন না। কিন্তু যখন ক্ষমতায় থাকবে তখন বিরাট বড় নেতা, তার বাপ এত বড় নেতা, দাদা এত বড় নেতা, কারাগার বাপ দাদা মুক্তিযোদ্ধা দুইটাই, কিন্তু কামের বেলা ঠন 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 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছে। তার মধ্যে 1 লক্ষ তো ভুয়া, 1.5 লক্ষ তো জেনুইন। 1.5 লক্ষের পরিবারের কয়জন আপনি পোস্ট দিতে দেখেন? ছাত্রলীগের হাইরে সেলফি লিগ পাবারে বাবা, কমিটি, উপকমিটি, সাব কমিটি, আরো কত কমিটি, কমিটি সেলফি লিগ নাই, এখন মাঠে নেই। পোস্ট দেওয়ার মুরদ নাই তাদের, বরং অন্যান্যদের প্রশংসা করবে। খোদ শেখ হাসিনার ছবি দিয়ে পোস্ট দেখি প্রতিদিন একটা করে, সাহস কত আছে? তাও দিবেন শুধু ছবি, কথা তো বলার মুরদই নাই, কিন্তু বিরাট বড় নেতা তখন।
বিরাট বড় নেতা, আমরা জানি তারা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা কিন্তু আসবেন, তিনি যা বলেন তা তিনি করবেনই, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তিনি যদি মারাও যান তাও আসবেন, তিনি যদি জীবিত থাকেন তাও আসবেন, তিনি আসবেনই, তাকে আসতেই হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, তার না আসার উপায় নেই। কারণ তার কর্মীরা বিপদে, তার কর্মীরা চূড়ান্ত বিপদে। এটাই হচ্ছে একজন নেতার গুণ, যে কর্মীরা যখন বিপদে তিনি আর বসে থাকবেন না। এবং এই দেশের জনগণ বিপদে, এই দেশের অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, তাই তিনি আর বসে থাকবেন না, বসে থাকতে পারেন না, আসতেই হবে তাকে। আর মোক্ষম সময়ে নেতারা আসে, এটাই স্বাভাবিক। বিপদের সময় তো নেতার কাজ, শুধু তো সুসময়ের জন্য নেতা না। আর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা বলছেন না পালায় গেছে, পলাতক আনতেন, তিনি কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, পারলে এখন তাকে ঠেকান, পারলে এখন ঠেকান। আর যদি শেখ হাসিনা মারা যায়, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের উপরে গুলি চালায়, ছাত্রলীগের উপরে, নিশ্চিত থাকেন এই সেনাবাহিনীর ভবিষ্যতে খতম হয়ে যাবে, বাংলাদেশের সেনাবাহিনী বিলীন হয়ে যাবে। যদি বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে বা সাধারণ মানুষের উপরে গুলি চালায়, সেনাবাহিনী একদিন বাংলাদেশে থাকবে না। আর ইন্টারন্যাশনাল চাপে তো পড়বে, মিশন আর যে মসমসায় মিশনের ভাতা পাওয়া সব বন্ধ হয়ে যাবে। যদি গোলাগুলি শুরু করে, মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আওয়ামী লীগের আর্মির ভিতরেও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রয়েছে, তারা তো বসে থাকবে না। আওয়ামী লীগের ভিতরেও তো রয়েছে না, আওয়ামী লীগের ভিতরে, আর্মির ভিতরে তো আওয়ামী লীগের লোক রয়েছে, কম হতে পারে, সংখ্যা অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই, ওটা তো বাইরের জেনারেল, ভিতরেও 2-4 জন তো থাকতে পারে। সেনাবাহিনী সবই তো রাজাকার আলবদর হয়ে জানি, যতই আলী, ওমর, বক্কর, ওসমান, ফাতেমা, তারপর আয়সা ব্রিগেড বানান, কোম্পানি বানান, 2-4 জন তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তারা তো বসে নেই। পুলিশ তো রেডি হয়েই আছে, বাংলাদেশের খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ আগামীতে। পুলিশের ইয়ার কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, পুলিশ যদি মায়ের লাঙ্গ হয় তাও বিশ্বাস করতে নাই। পুলিশের বোধাই মনে করছেন আপনারা, পুলিশের বোধাই মনে করেন না। যারা মনে করছেন পুলিশের জ্বালাইছেন, থানা জ্বালাইছেন, উদ্ধার করে ঝুলাই রাখছেন, জ্বালাই দিচ্ছেন, পুড়ে ফেলছেন, মনে করছেন যে পার পেয়ে যাবেন, অত নালি আদেশের না। আওয়ামী লীগ কিছু করুক না করুক, পুলিশ দেখবেন আপনাদের কি করে। যারা এগুলো করছেন না, হয়তো তারা পালায় যাবে, তাদের বাপ মা 14 গোষ্ঠী মিলা পালাবে। যে পুলিশকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, গুলি করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের বাপ মা বুঝে যাবে, সব একবারে চলে যাবে আমেরিকা, বিছানে বসে আছে, যাওয়ার জন্য দেখতে পারবেন আর কয়েকদিন পরে খেলাটা। তবে যখন হচ্ছে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই 5 মাসে, এই ডিসেম্বর আসার আগে মাঝখানে প্রায় 5 মাস রয়েছে, দেখবেন এর মধ্যে কি কি ঘটে আর কি কি রটে, আর কারা কারা পালায়, কারা কারা থাকে দেখবেন। তো ভাবির পোলারা, শেখ হাসিনা চলে গেলে, হেলিকপ্টারে গেলে তো বলো পালাই গেছে, তো তোমরা যখন পালাই যাবা তখন আমরা কি বলবো, হিজরত করছো, সবের কাম করছো বলবো, তাই না? আর জামাতিরা, বিএনপি মনে করেছিল যে জামাতের সাথে ঐক্য করলে যে তাদের বেজায় ফায়দা হবে, কিন্তু ফায়দা কিন্তু ছড়াই দিবে জামাত এই তালাই ছিল যে বিএনপি নামক সংগঠনটাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিয়ে তারা বিরোধী দলে থাকবে সারা জীবন, এই প্ল্যানে তারা আগাচ্ছে এবং এখনো ওই কাজই করতেছে। বিএনপির অর্ধেক তো জামাতি, বিএনপির অর্ধেক লোক তো জামাতি, আওয়ামী লীগেই 10-20-15-20% জামাত হয়ে গেছে, আর তো বিএনপি তো অর্ধেক সরাসরি জামাত, তারপরে 50% যে আছে সেটাও জামাতের কোলে উঠে বসে আছে কিনা কিভাবে জানলেন? জামাত এটাই চাচ্ছিল, জামাত লাভবান হয়েছে। আর যারা সিংকুমাম আছেন খুব ফাল পারছিলেন যে শেখ হাসিনা চলে গেলে নাচবেন, হারমোনিয়াম দিয়ে গান গাইবেন, গান গাওয়া বাড়াইছে না, এখন উদিসির দোকানে আগুন লাগাইছে না। রাজনৈতিক শক্তি যদি আপনি না থাকে, কোনো সাংস্কৃতিক চর্চা আপনি করতে পারবেন না, প্রশ্নই আসে না। আগে রাজনৈতিক শক্তি থাকে, অনেকে বলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গিয়ে আমরা মৌলবাদ উত্থান, জিনা শোনার চান, আপনাকে রাজনৈতিক ক্ষমতাই আপনার নাই, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন কেমন? সিনেমা হল নাই দেশে, 1200 সিনেমা হল ছিল, এখন 120টা আছে কিনা সন্দেহ। যাত্রা নাই, নাটক নাই, গান নাই, বাদ্য নাই। এখন গান গেলে আপনি, আগে হাটে ঘাটে মাঠে দেখতাম বয়াতিরা গান গাইতো, এখন পান আপনি খুঁজে ধরে চুল কাটে দেয়, দোতরা ভেঙে ফেলে, গান গাইতে দেয় না। ওয়াজ বাসে, এখন ওয়াজ বাজে, আগে বাসে শুনতাম গান, এখন বাজে ওয়াজ। আরে ভাই, মডেল মসজিদ আওয়ামী লীগের বানানো, মডেল মসজিদে সাইদির ওয়াজ বাজে, আমার সরিষাবাড়ি এলাকায় বাজছে 45 মিনিট। তারপর আমি কি করে, শুরু হতেই 10 মিনিটের সময় আমার ফোন দিয়েছে, 45 মিনিট সাইদির ওয়াজ বেজেছে আমাদের সরিষাবাড়ির মডেল মসজিদে, আপনি জানেন? জামাত এরকম শিয়ানা। যাই হোক, বিএনপিকে খেয়ে ফেলবে অজগরের মতো। ওই সিংকুবামের বাংলাদেশে 2024-এর 5 আগস্টে বাম রাজনীতির কবর হয়ে গেছে, শেষ। বাংলাদেশ আর বাম রাজনীতি কোনোদিন বিন্দু মাত্র যাওয়া ছিল, এখন মাইনাসে, আগে তো একটু 1-2% ছিল, মানে প্লাসে ছিল, এবার মাইনাসে যাবে ধীরে ধীরে, আর কোনোদিনই দাঁড়াবে না, কোনোদিন আর আওয়ামী লীগে দাঁড়াইতে দিবে না। দিবে আপনাদের, বহুত ফাতরামি করছেন আওয়ামী লীগের, শিখতে পারবেন না, মুরগির পশম, নিজের একেবারে কত কিছু ফোড়ানি দেখেন, সানলাই কুইতার নাম বাগা, সারা দুনিয়া, সারা বাংলাদেশে 2000 লোক, তার চাপা কি এখানে, সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান, সারাদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সারাদিন ছাত্রলীগের বিরুদ্ধে বয়ান, সারা বাংলাদেশে তার নাই 2000 লোক। ওই চাপাতে দেশ চলে না, দেখতে পারবেন, ডিসেম্বরে দেখেন খেলা জমে গেছে। তবে বাংলাদেশে তিনি এই ঘোষণা দেওয়ার পরে 1 টাকা বিনিয়োগ হবে না এই দেশে, এই 6 মাস অন্তত হবে না, আর হবেই না এই দেশে বিনিয়োগ।
কেউ বিদেশি বিনিয়োগ কোনোদিনই আসবে না, দেশে কেউ বিনিয়োগ করবে না। আর প্রত্যেক মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই শেখ হাসিনার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনা তিনি তো আসবেনই, কোনো সন্দেহ নেই। এবং আপনি তাকে ঠেকাইতে পারবেন না, সেনাবাহিনী দিয়েও না, রাজনৈতিক ভাবেও না, কোনোভাবে ঠেকাইতে পারবেন না। এইবার খুব দ্রুত শেষ করে দেই, ভাবছিলাম 30 মিনিট শেষ করে, হ্যাঁ 30 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, একজন লিখছেন ফরিদ ভাই, একজন লিখছেন ফরিদ ভাই তসলিমা নাসরিন, কলকাতায় আসবেন, থাকবেন, বাংলাদেশের বাঙালিদের ঘুম হারাম হয়ে গেছে, তাই এবং থাকবেন, হ্যাঁ ঠিকই বলেছেন, ঘুম হারাম হয়ে গেছে, ঠিকই বলেছেন। এবার জামাতিরা বিএনপিকে স্বর্ণ পরিণত করছে, তা হচ্ছে সেনাবাহিনীর ইন্ধনে, হয়তোবা, হয়তোবা তাই। বাংলাদেশের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তানের বাংলাদেশের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তান বলেছেন গেল রে, হ্যাঁ যাই যাই, ওটা নিয়ে আজকে রাত 10টায় থাকবো, দেখবেন। প্রথমত শেখ হাসিনা দেশে ফিরেই লক্ষ না কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবেন, জি ঠিকই বলেছেন। বাংলাদেশের প্রয়োজনে শেখ হাসিনাকে ফিরতে, জি এটা আমি বলেছি বারবার, যে বাংলাদেশের প্রয়োজনে তাকে ফিরতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, যেটা যতদূর সম্ভব দেশের জন্য ততই মঙ্গল। হ্যাঁ, নইলে মৌলবাদীরা আরো ঘাঁটি করে বসবে। ভাই শেখ হাসিনাকে আসতে হবে না, শেখ হাসিনা শুধু ঘোষণা দিলেই চলবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ঠিকই বলেছেন। স্যার একজন লিখেছেন কি মরিয়ম কি যেন 22, আমি স্যার আমি জিও পলিটিক্স স্টুডেন্ট হিসেবে বলছি, হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে যাবেন না, কিন্তু শেখ হাসিনা ফেরা নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তাতে তার ব্যবহার করে ভারত উগ্রবাদী রেডিক্যালদের এগেনস্টে ইউজ করবে। আমি আপনার সাথে একমত না, শেখ হাসিনা আসবেই। আপনি জিও পলিটিক্স আপনি একলা বুঝেন না, তো আমরা বুঝি, তো ঘোষণা দিয়েছে তো আসবেই, নিশ্চিত থাকেন আপনি। ভারত এখানে খেলবে কেন? আরো বহু খেলা আছে, ভারত যখন খেলবে আপনি বুঝবেন, বুঝবেন না, ভারত আপনি বলে কয়ে করবে, ওই যে পাকিস্তান ভেঙে ফেলতেছে, বুঝতে পারছিলেন, এখানে তো বাংলাদেশে ঢুকতে দিয়ে পাকিস্তান ভেঙে ফেলতেছে পাকিস্তানের। একজন লিখছেন আওয়ামী লীগের যারা পয়সা কামিয়েছে তারা কেউ থাকবে না শেখ হাসিনার সাথে, হ্যাঁ থাকবে, অনেকেই থাকবে না, জি এই ধরনের লোকেরা অনেকে থাকবে না, কিন্তু যারা কিছু নেয়নি তারাই থাকবে। চট্টগ্রাম শিক্ষার্থীরা ওয়াটারমেলনের গায়ে বানাও, গায়ে বানানো, জি জি। আওয়ামী নামের সাইনবোর্ড লাগিয়ে যে কেউ রাজনীতি মাঠে টিকে থাকতে পারে, ঠিকই বলেছেন। কেমন আছেন আঙ্কেল? জি ভালো আছি, লাভ ইউ ফরিদ ব্রাদার, জি থ্যাংক ইউ, লাভ ইউ সুপার হিরো, জি থ্যাংক ইউ। বস কেমন আছেন? জি ভালো আছি, গুড ইভিনিং স্যার, হ্যাঁ গুড ইভিনিং। ভাই কালকে রথযাত্রা কিনে ওটা রথযাত্রা নিয়ে আলাদা লাইভ করবো কালকে। লাভ ইউ ডিয়ার ফরিদ ভাই, জি লাভ ইউ, নমস্কার নমস্কার, লং লিভ বাংলাদেশ, জি লাভ ইউ ডিয়ার ফরিদ, জি থ্যাংক ইউ। পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে তাতে মনে হয় না ডিসেম্বর পর্যন্ত হতে, জি তাও আমারও তাই মনে হয়, এটাও ঘটে যেতে পারে। আগামীকাল সনাতনীদের রথযাত্রা, জি এটা নিয়ে আগামীকাল লাইভে যাবো, জি। ফরিদ ভাই আপনার মেসেজ দিয়েছিলাম, জি তাই নাকি? দি কি কি নামে দিয়েছিলেন তা তো জানি না, আচ্ছা দেখবো কালকে, দেখে খোঁজ নিবো। একজন লিখেছেন কি বার্মো টেকনোলজি, আমি একজন কি লিখেছেন, আপনি বিএনপি সমর্থক কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যাকে চাই, তাই না? ইন্টারেস্টিং। জিন্দাবির ফরিদ ভাই, খাম্বা তারেক মুক্তিযুদ্ধের তালিকা বের করবে, 30 লক্ষ শহীদ হয় নাই সেজন্য, সে তো জুলাই সন্ত্রাসীদের তালিকা বানাইতে পারে না, মুক্তিযুদ্ধের তালিকা কিভাবে বানাবো? ওই তালিকায় কি সাইদি নিজামীর মুক্তিযুদ্ধ বানাবে? তাইলে বানাইতে পারে। আবু আহমেদ ফরিদ ভাই আসসালাম আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। ভারত বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশ রক্ষা করা, ভারত যাহা যাহা করা তা সব করবে, আমারও তাই মনে হয়, ঠিকই বলেছেন। জি ধন্যবাদ আপনাদের।